থাকে না। আর এই মাদকগুলো ও কোথা থেকে পায়? ওই আসামি যখন ডিবিতে অভিযান পরিচালনা করে আসামি ধরে, ওই আসামিদের কাছ থেকে যে মাদকগুলো উদ্ধার হয় সেগুলো রুমান আপনাকে দিয়ে বিক্রি করায়। হ্যাঁ, আর আপনি বিক্রি করতে না চাইলে এই যে আপনার হাতে কি এগুলো? এটা মাদক টেপেনটা। আচ্ছা, এটি খ শাখার মাদক, আপনি জানেন তো? আচ্ছা, এই যে মাদক বিক্রি করেন কতদিন ধরে? আমি খাই 1 বছর ধরে, বিক্রি করি 5-6 মাস ধরে। আপনাকে আমি কতদিন ধরে খান এই প্রশ্ন তো করি নাই। যেটা প্রশ্ন করি নাই সেটা বাড়তি কথা কেন বলেন আপনি? আচ্ছা ঠিক বললেন। খাই কি করেন কতদিন ধরে? 6-7 মাস ধরে। যে বললো 1 বছর ধরে? না, 1 বছর ধরে খাই আমি। আচ্ছা, 1 বছর ধরে খান, মাদক বিক্রি করেন। আচ্ছা, এই যে মাদক যে বিক্রি করেন, এই সাপ্লাই কোথা থেকে আসে? এটা স্যার আমি যে ডিবি ড্রাইভার রুমানের কাছে আনছি স্যার। আচ্ছা আচ্ছা, মানে ডিবি অভিযান চালিয়ে যে মাদকগুলো উদ্ধার করে সেগুলো পরবর্তীতে আপনার হাত ধরে বিক্রি হয়। কত করে বেচেন? এটা 120 টাকা করে বেচি। 120 টাকা করে পার পিস? হ্যাঁ, পার পিস। আচ্ছা, এই মাদক এগুলো যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আপনি জানেন না? জানি স্যার, আমি আর করবো না, ভুল করতেছি। আর করবেন না? এর আগেও তো মাদক নিয়ে ধরা পড়ছিলেন। না স্যার, করবো না আমি। আচ্ছা, এর আগে যে ধরা পড়লেন ডিবির হাতে, 1 মিনিট এদিকে তাকান। এর আগে যে ডিবির হাতে ধরা পড়লেন, আপনাকে যে ছেড়ে দিল, আপনি বললেন যে কিছু টাকা খরচ হয়েছিল, কত টাকা নিছিল? 10,000। কত? 10,000। 10,000? আচ্ছা, এর ডিবি আপনাকে মাদক সহ ধরছিল, পরে 10,000 মাদক পাইছিল। আচ্ছা, তো আপনাকে যে ছেড়ে দিল টাকা নিচে কত? 10,000। 10,000। ভালো করে বলেন। 10,000। কতদিন আগে? 5-6 মাস আগে। 5-6 মাস হয়ে গেছে। আচ্ছা, তো ডিবি আপনাকে ধরে 10,000 টাকা নিয়ে আপনাকে ছেড়েও দিয়েছে। তো এরপরেও আপনি আবারও মাদক ব্যবসায় লিপ্ত হয়েছেন। এইবার যে আপনি ভালো হবেন তার গ্যারান্টি? এবার আমি খাইতেছি, বিক্রি করি নাকি। আচ্ছা, এইবার আপনি ভালো হয়ে যাবেন তার গ্যারান্টি কি? আমি আপনার সাথে কথা দিলাম, আমি আর এটার জীবনে করবো না কোনোদিন। আর করবেন না? না, জীবনে। কতবার জেল খাচ্ছি? 2-3 বার। 2-3 বার মাদক নিয়ে জেল খাচ্ছেন? না না না, মাদক নিয়ে জেল কাটিনি। কি নিয়ে খাচ্ছেন? একটু আগে যে বললেন মাদক নিয়ে কয়বার খাচ্ছেন? মাদক নিয়ে কয়বার? একবার? মাদক নিয়ে 1 বার খাচ্ছি। আচ্ছা, একবার। তখনই তো ভালো হন না, তাহলে দেখেন জেল খেটেও ভালো হন না, তাহলে এখন ভালো হন। স্যার আমি ভালো হয়ে যাবো, আর করবো না স্যার। এখন আমার বয়স হয়ে গেছে। আর 2বার কিসে খাচ্ছেন জেল? এটা একটা অন্য মামলা ছিল স্যার। কি মামলা ছিল? কি মামলা? কি মামলা? দেশের মধ্যে, আমার দেশের এটা। ও, গ্রামের? স্যার মামলা কি ঢাকা থেকে খাইছিলেন? হ্যাঁ। আশুলিয়া থানা থেকেই? হ্যাঁ। তো আপনি মাদক বিক্রি করেন, সেই মাদক হচ্ছে ডিবির অভিযানে যে মাদক উদ্ধার হয় সেই মাদক আপনার হাত পর্যন্ত আসে, আপনি সেই মাদক বিক্রিও করেন। আপনি এখন বলতেছেন ভালো হয়ে যাবেন, আসলে ভালো হয়ে যাবেন? আর ভালো হয়ে যাবো স্যার, আর করবো না, আর করবো না। ডিবিকে যে একবার যে ধরলো 10,000 টাকা দিয়ে, স্যার আমি চিনি না। চিনেন না? পুলিশের দায়িত্ব হচ্ছে মাদক নির্মূল করা, তাই না? সেই ডিবি পুলিশ মাদক উদ্ধার করে, সেই মাদক যদি আবার আপনার হাত ধরে বাজারে এসে বিক্রি হয়ে যায়, তাহলে সে মাদক উদ্ধার করে লাভ কি হয়েছে? আপনি এই যে জেলও খাটলেন, এখন আপনি ভালো হয়ে যাবেন? মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আমাদের এই যে ঢাকা 19 আসনের যে এমপি সাহেব সালাউদ্দিন